শরীর অসুস্থ নিয়ে সংসারের সব কাজ কিভাবে যে করলাম আমি নিজেও বলতে পারি না। আমরা নারী মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাদের শরীর খারাপ থাকলে চলবে না। আমরা যদি 1 ঘন্টা শুয়ে থাকি তারপরে উঠে দেখবো সংসারের কাজ একদম পাহাড়ের মতো ভর্তি হয়ে আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি আমার কোনো অংশে কোনো দিক থেকে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। এই তো শরীরটা খুবই খারাপ, একদমই অসুস্থ হয়ে গেছি বলতে পারেন। তারপরেও শুয়ে থাকলে চলবে না। একটু সময় শুয়েছিলাম, উঠে দেখি কাজ সব জমা হয়ে আছে, মানে সংসার ভেসে যাইতেছে কাজ দিয়ে। তো কি আর করব, শরীর অসুস্থ নিয়ে উঠে এই যে সব কিছু পরিষ্কার করার জন্য লেগে পড়লাম। সংসারে কিন্তু আমি নিজেই একাই, আমার সংসারে মানে কোনো মানুষ নাই, মানে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, একদমই নিজের সংসার। তো কেউ এসে বলবে না যে তুমি কাজ করতেছো না কেন, শুয়ে আছো কেন, কেউই কিন্তু বলবে না। তারপরেও নিজের থেকে ভালো লাগে না, কাজ ফেলে রেখে শুয়ে থাকতে একদমই পছন্দ করি না। কিছু মানুষ আছে দেখবেন শরীর সুস্থ থাকলেও কাজ আছে শুয়ে থাকে, কিন্তু আমি দেখেন এই যে শরীর অসুস্থ, খুবই অসুস্থ, মানে খাইতেও পারতেছি না, ঠান্ডা লেগে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু খাইতে পারতেছি না, মানে কাজকর্ম করার ইচ্ছা, মানে শরীরে শক্তি নাই এরকম একটা অবস্থা। তারপরেও মানে থাকতে পারতেছি না কাজ না করে। জয়েন্ট ফ্যামিলি থাকতে কিন্তু একটা উপকার আছে কি, আপনার যদি শরীরটা খারাপ থাকে তাহলে কিন্তু অন্য কেউ যদি বলেন, আপনি যদি ফ্যামিলির মানুষ ভালো থাকে, যদি বলেন যে আমার শরীরটা অসুস্থ, কাজ করতে পারতেছে না, তাহলে কিন্তু অন্য কেউ করে দিবে আপনার কাজটা। কিন্তু মানে একার সংসারে কে করে দিবে বলেন? আমি যদি আমার শরীর অসুস্থ নিয়ে এখন শুয়ে থাকি, আমার কাজগুলো কে করে দেবে? একটু পরে হলেও আমারই করতে লাগবে, আর এখন যদি অসুস্থ শরীর নিয়ে করি ওই আমারই করতে লাগবে। এটাই তফাৎ, যে শরীরটা অসুস্থ একটু জিরিয়ে নিলাম আর তারপরে করলাম। তো এইটাই তফাৎ। একার ফ্যামিলিতে মানে নিজস্ব সংসারে সব কিছু ওই নিজের হাতে করতে লাগবে, শরীর খারাপ থাকতেও করতে লাগবে, ভালো থাকলেও করতে লাগবে, তাই না? তো ঘুম থেকে উঠে কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। আজকে ভালো করে করতে পারতেছি না, একটু হালকা পাতলা করে, মানে যতটুকু করলে আর কি চলে অতটুকু করে নিতেছি। আর এই বলতে পারেন। তো কিচেনটা পরিষ্কার করে আসা, আমার বিছানাটা একটু গুছিয়ে নিলাম। বিছানাটার তো হালত একদম দেখতেই পারলেন কেমন ছিল। তো এখন একটু পরিষ্কার করে মানুষ বানিয়ে নিলাম বিছানাটা, তারপরে সব কিছু একটু একটু করে মুছে নিতেছি। কালকা বিকালবেলা মানে সারাটা দিনই এত বাতাস ছিল বাহিরে, সেটা আর বলতে আর কি মানে বলবো আর কি। তো যাই হোক, বেডরুমটা একটু ক্লিন করে নিয়ে আমার মেয়ের জন্য খাবার রেডি করতেছি। এই পাশে এই যে আপেল সিদ্ধ করে নিছি আর নুতুরি দিয়ে, প্রত্যেক দিনেই মানে বেশিরভাগ আমার মেয়েকে আমি সকালে আপেল দিয়ে নুতুরি দিয়েই খাওয়াই, আর মাঝে সাঝে মানে সাগুদানাটা খাওয়াই, তো বেশিরভাগই আপেলই খায়। তো সেই আপেলটা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিয়ে এখন মিক্স করে আমার মেয়েকে খাওয়াবো, খাওয়িয়ে তাকে ঘুম পাড়িয়ে থুয়ে আবার যতটুকু কাজ আছে সেটুকু কাজ করব। আর এই যে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমি একটু মানে আবার আরাম করতে পারবো, মানে মেয়েকে নিয়ে শুয়ে থাকবো, একটু আরাম করব। আর এই যে আমার মেয়ে দেখেন কতটা কান্নাকাটি করতেছে, আর আমি কিন্তু ঠান্ডার কাপড় চোপড় একটু একটু করে গুছিয়ে দিতেছি। তো আমার মেয়েকে খাওয়িয়ে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ভাবলাম যে এই ফাঁকে আমি কাপড়গুলো একটু মানে শুকিয়ে দিয়ে আসি। মেশিন থেকে বের করে নিচ্ছি, কম্বল ধুয়ে দিয়েছিলাম, মেশিনের ভিতরে দিয়েছিলাম, একদিন মানে ধুইছিলাম, দেখলেনি তো, মানে ধুলির মধ্যে পড়ে একদম ধুলাবালু দিয়ে লেগে একদম শেষ হয়ে গেছিলো। তো আবার মেশিনে দিয়ে আবার ধুয়ে নিলাম। তো আজকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাইরে রোদে মেলে দিয়ে আসলাম কাপড়গুলোর সাথে, দিয়ে এসে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম। দেখেন আমি প্রত্যেক দিন কিন্তু ঘর পরিষ্কার করে ঝাড়ু দিই, কিন্তু ওই পালেঙের তলটা আমি প্রায় 1 সপ্তাহ ধরে ঝাড়ু দিই না। তো ওই পালেঙের তলে দেখেন কতগুলা নোংরা মানে জমা হয়ে গেছিলো। এগুলা কে করছে জানেন? আমার ছেলে পড়তে বসে বসে কাগজ টাগজ যত কিছু খায় সব কিছু ওই পালেঙের মানে চিবিটা দিয়া, মানে সাইডে ফাঁকা আছে ওই ফাঁকা দিয়ে ফেলিয়ে দেয়। আর দেখেন কাঠ পেন্সিল, ভালো কাঠ পেন্সিল 2টা ফেলাইয়া দিছে, দেখছেন? তো আমি বের করে নিয়ে রাইখা দিলাম, আর জঙ্গলগুলো ভালো করে ঝাড়ু দিয়ে বাইরে বের করে দিলাম। ভাবতেছি যে ঈদের কাজ একটু একটু করে গুছিয়ে আনি, তারপরে মানে শরীরটার জন্য পারতেছি না। আর 3-4টা দিন যাক, শরীরটা একটু সুস্থ হয়ে গেলে মানে ঘর টর পরিষ্কার করা ধরবো আবার, মানে সংসারের কাজে আবার ভালো করে লেগে পড়বো। ঈদের জন্য মানে একটু ক্লিনিং করব, ডিপ ক্লিনিং করব ভালো করে, মানে সব কিছু পরিষ্কার করে কাপড়গুলো একবার সব ধুয়ে দিব। তো সেটাই ভাবতেছি। তো এখন আমি আসছি বাড়ির পিছনে,
তাদের জন্য চা বানাইছিলাম, দেখলেনি আপনারা, বিস্কুট টস দিয়ে তাদেরকে চা দিলাম। দিয়ে আমি একটু আসছি দেখতে। এই ছেলেবেলেগুলোকে মানে লাগিয়ে দিচ্ছে আমাদের ঘরের পিছন সাইডে মাটি দেওয়ার জন্য। মাটি না দিলে ভিতরে যে ফ্লোর করবে, এখন শাবল মারবে, পানি দিবে, তো তল দিয়ে আর কি পানিগুলো বের হয়ে আসে, তো তার জন্য খুব তাড়াহুড়া করে মাটিটা দেওয়া হইতেছে। তো এদেরকে বলছে মাটি দেওয়ার জন্য, এরা তো মানে ভালো করে কাজ করতেই পারে না, চা খাওয়ার জন্য একদম লেগে পড়ছে। তো চাটা খায়া আবার কাজ করবে, একটু একটু করে করতেছে, ছোট ছোট বাচ্চা যেহেতু, বড় মানুষকে দেওয়ার ছিল, বাট এরা এরকম করে ধরছে আমাদেরকে যে তোমরা মাটিগুলা ফেলাইছো, আমরা ফালাবো। মানে তাদের মেট্রিক পরীক্ষা দিয়ে এখন বসে আছে বাড়িতে, আর ওরকম মানে ধনী মানুষও না, গরিব মানুষ, তো বলতেছে জন্য দিলাম। তো কাজটা এইভাবে করতেছে, একদমই পছন্দ হইতেছে না, জানি না কয়দিনে করতে পারবে। যাই হোক, তারপরে দেখেন আমি আমার নিজের জন্য একটা নাইটি নিয়ে আসছি। কালকে আপনাদের দাদা বলতেছে, মানে আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি একটা নাইটি আর একটা উন্না নিয়ে আসো ঈদের জন্য। তো আমি বললাম যে আমার নাইটি উন্না তো আছে, তারপরে বলতেছে যে নিয়ে আসো। তো আমি বললাম আপনি যদি কোনো কাপড় না নেন তাহলে আমিও নিব না। তো সে বলতেছে যে ঈদের আগে আগে আমি একটা স্পোর্টিং গেঞ্জি নিয়ে নিব। আমরা গরিব মধ্যবিত্ত বলতে পারেন, একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সবসময় কাপড় নেওয়া মানে হয় না। আর প্রত্যেকটা ঈদে কিন্তু কাপড় নেই, একটু সেটু করে নেই, ওরকম করে নেওয়া হয় না। আর আমি প্রায় 1 বছর ধরে ভালো করে কাপড় নিতেছি না। আগে কিন্তু আমি বহুত কাপড় কিনতাম, মানে অনলাইন শপিং বহুত করতাম, বাট এখন করা হইতেছে না। করব, ভবিষ্যতে করবে। এখন আর মানে সেরকম করে টাকা নষ্ট করতে চাইতেছি না, যেহেতু একটা কাজ স্টার্ট করছি দেখতেছি নি, তো একটু মানে হিসাব করে চলতেছি বর্তমান। যাই হোক, একটা অন্যার একটা নাইটির সেট নিয়ে আসলাম, মানে একদম রিজনেবল প্রাইসে পাইছি, তার জন্য নিয়ে আসছি। তো একটা নাইটি আনতে গেলে 400 টাকার মতো পড়ে। তো দেখলাম নাইটিটা ওনাটা খুবই ভালো লাগছে, 350 টাকার মধ্যে দিয়ে দিল, তো তার জন্য নিয়ে আসছি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু আপুরা। আর এদিকে দেখেন ইফতার টিফতার করে, কিন্তু এখন রাত হয়ে গেছে, আমরা শুয়ে আছি, বসে আছি, আমার মেয়ে খেলতেছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ।